নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেল। যেমনটা আপনারা থাম্বনেলে দেখে বুঝেই গেছেন, আজকে আমি ভিডিওটা বানাতে চলেছি চারখোলের ট্যুর গাইডের ওপরে। আর এই মাত্র 8 মিনিটের ভিডিওয় আমি আপনাদের সবার সাথে শেয়ার করব এখানে আসা যাবতীয় তথ্য। আর এটাও বলবো যে আপনারা কোথায় থাকবেন, কি দেখবেন আর কতই বা খরচা। তাই জন্য ভিডিওটা একদমই স্কিপ করবেন না আর লাস্ট অবধি অবশ্যই দেখুন, কারণ স্কিপ করলে হয়তো কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা মিস করে যাবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলুন দেখে নেওয়া যাক যে এখানে আপনারা পৌঁছাবেন কী করে। চারখোলে পৌঁছানোর জন্য আপনাদের বেস্ট অপশন হচ্ছে ট্রেনের। তাই জন্য ট্রেন ধরে চলে আসুন সোজা এনজেপি রেলওয়ে স্টেশনে। এনজেপি যাওয়ার ট্রেন আপনারা সব জায়গা থেকেই পেয়ে যাবেন। আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেন বুক করে নিন আর এখানে চলে আসুন। তারপর এনজেপিতে এসে আপনাদের কাছে দুটো অপশান আছে। আপনারা চাইলে আপনারা শেয়ার গাড়ি করেও যেতে পারেন বা আপনারা প্রাইভেট গাড়ি করেও যেতে পারেন। যদি আপনারা শেয়ার গাড়ি করে চারখোলেতে যেতে চান তাহলে আপনাদেরকে সবার প্রথমে পৌঁছাতে হবে কালিম্পং। তারপর ওখান থেকে শেয়ার গাড়ি ধরে চলে আসতে হবে চারখোলেতে। একটা জিনিস মাথায় রাখবেন, চারখোলে যাওয়ার শেষ গাড়ি কালিম্পং থেকে ছাড়ে দুপুর 1টায়। তাই জন্য ট্যুরটা ওরমভাবে প্ল্যান করে নেবেন। তো চারখোলে এসে আপনারা কোথায় থাকবেন চলুন এবার সেটা দেখে নিই। চারখোলেতে অনেক হোমস্টে আছে আর আপনারা চাইলে আপনারা এখানে এসেও বুক করে থাকতে পারেন, কিন্তু আমার মতে আগে থেকে বুক করে আসাটাই ভালো। আমি এইবার ছিলাম চারখোলের গেটওয়ে হোমস্টেতে, আর এই হোমস্টেটা সত্যি খুবই সুন্দর আর সাজানো গোছানো ওয়েল মেনটেন্ড। আপনারা চাইলে আপনারা এখানে থাকতে পারেন। ডিটেলস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। তো সবই তো হলো, এবার দেখে নিই যে আপনারা কোন কোন জায়গাগুলো প্রথম দিন ঘুরে দেখবেন। সবার প্রথমে আপনারা চলে আসুন পানবুদারা ভিউ পয়েন্টে। এই জায়গাটা সত্যি খুবই সুন্দর আর এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে একটা অসাধারণ ভিউ দেখা যায়। আর আমি সাজেস্ট করব এই জায়গাটায় অবশ্যই আসুন আর এটা ভালো করে ঘুরে যান। আর একটা জিনিস বলে রাখি, যদি আপনারা প্রাইভেট গাড়ি করে এনজেপি থেকে চারখোলে আসছেন তাহলে এই সাইট সিনগুলো সবকটাই আপনারা পথেই করে নিতে পারবেন, আলাদা করে আর বেরানোর দরকার নেই। আর যদি শেয়ার গাড়ি করে আসছেন তাহলে আপনাদের এই সাইট সিনগুলো করার জন্য গাড়ি বুক করতে হবে। আপনাদের দ্বিতীয় সাইট সিন পয়েন্ট হতে চলেছে একটা শিব মন্দির, যেটা পানবুদারা ভিউ পয়েন্টের একদম কাছাকাছি অবস্থিত। তাই জন্য গাড়ি নিয়ে সোজা চলে আসুন পানবুদারা ভিউ পয়েন্টে, গাড়ি ওখানে পার্ক করুন আর হেঁটে চলে আসুন এই শিব মন্দিরে। সময় ওই 1 মিনিট মতোই লাগে আর এখান থেকে অবশ্যই ঘুরে যান, আপনাদের ভালো লাগবে। আপনাদের থার্ড সাইট সিন পয়েন্ট হতে চলেছে মঞ্জুশ্রী থিম। এটা বেসিক্যালি হচ্ছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আর এখন এর আশেপাশে গড়ে উঠেছে একটা হোমস্টে, যেখানে চাইলে আপনারা থাকতেও পারেন বা আমার মতো এসে এই জায়গা থেকে ঘুরেও যেতে পারেন। তো গাড়ি নিয়ে ঘোরার জন্য এই কটাই জায়গা আছে। গাড়ি নিয়ে ঘোরা হয়ে গেলে আপনারা সোজা চলে আসুন আপনাদের হোমস্টেতে আর তারপর বেরিয়ে পড়ুন একটা ছোটোখাটো ভিলেজ ওয়াকের জন্য। আর এইখানে কিন্তু হাঁটতে সত্যি খুবই ভালো লাগে, কারণ এখান থেকে যে ভিউগুলো আপনারা দেখতে পারবেন সেটা সত্যি অসাধারণ। আর এছাড়া এখানে আছে অনেক কটা চায়ের দোকান, তো আপনারা চায়ের কাপ হাতে নিয়ে এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন। তাই জন্য অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, যদি আপনারা ডিটেলসে চারখোলের ডে 1-এর ওপরে ভিডিও দেখতে চান তাহলে আপনারা ওপরে আসা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন চারখোলের ট্যুরের এপিসোড 1। এবার টাইম হচ্ছে দ্বিতীয় দিনের সাইট সিনগুলো করার। সবার প্রথমে আপনারা চলে আসুন লোলেগাঁও বুদ্ধা পার্কটা দেখার জন্য। এখানে এসেই আপনারা দেখতে পারবেন লর্ড বুদ্ধার একটা বিশাল সুন্দর মূর্তি। এই মূর্তিটা ভালো করে দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন আশেপাশে জায়গাটা ভালো করে ঘুরে দেখার জন্য। পায়ে হেঁটেই ঘুরে দেখুন। আর এখানে এলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ছোট পার্ক মতো বানানো আছে, যেটা চারিপাশ দিয়ে পাইন গাছ দিয়ে ঘেরা। আর আমি পার্সোনালি সাজেস্ট করব এখানে একটা উডেন ব্রিজ আছে, পারলে ওটার উপরে যান আর আশেপাশে দৃশ্যটা ভালো করে ঘুরে দেখুন, আপনাদের ওটাও ভালো লাগবে। এরপর আপনারা চলে আসুন এই চারখোলের ট্যুরের মেন অ্যাট্রাকশন ছাঙ্গি ওয়াটারফলসে।
এই ছাঙ্গি ওয়াটারফলসে আসার জন্য আপনাদেরকে সবার প্রথমে টিকিট কাটতে হবে, আর টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা পার হেড। টিকিট কেটে সোজা এখানে চলে আসুন। এখানে আপনারা ওয়াটারফল ছাড়াও আপনারা পাহাড়েরও খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। কিন্তু একটা জিনিস আমি আগে থেকে বলে রাখি, যদি আপনাদের সাথে কোনো বয়স্ক লোক থেকে থাকে তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করব যে এই জায়গাটাকে আপনারা স্কিপ করে যান, কারণ এখানে পৌঁছানোর জন্য আপনাদেরকে অনেকটা রাস্তা ট্রেকিং করে নামতে হবে, আবার উঠতেও হবে, যেটা অনেকের জন্য প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। তাই জন্য আগে থেকে আমি বলে রাখছি যাতে আপনারা আগে থেকেই প্ল্যান করে রাখতে পারেন। ছাঙ্গি ওয়াটারফল দেখা হয়ে গেলে আপনার চলে আসুন এই ওয়াটারফলের সোর্সটা দেখার জন্য। এটা মেন সোর্স না, এটা জাস্ট ছাঙ্গি ওয়াটারফলসের একটু ওপর দিকে অবস্থিত। এটাও নো ডাউট খুবই সুন্দর একটা জায়গা, তাই জন্য অবশ্যই এই জায়গাটাকে স্কিপ করবেন না আর এখান থেকে ঘুরে যাবেন। লাস্টে আপনারা সবাই দেখে নিন কোলাখাম। কোলাখাম নো ডাউট একটা খুব সুন্দর জায়গা, আর এখানে লোকেরা এসে থাকতেও পছন্দ করে। ডিটেলস এই জায়গাগুলোর উপরে ভিডিও দেখার জন্য উপরে আসা এই বাটনটা ক্লিক করুন। তো এইবার টাইম হচ্ছে কস্টিংটা দেখে নেন। আমি যে কস্টিংটা এখানে দিচ্ছি সেটা একজনের জন্য। সবার প্রথমে আপনাদের ট্রেনে খরচা পড়বে 340 টাকা করে, তাহলে আপ ডাউন মিলিয়ে হয় 680 টাকা। এনজেপি থেকে কালিম্পং অবধি পৌঁছাতে গাড়িতে আপনাদের খরচা পড়বে 200 টাকা করে, তাহলে আপ ডাউন মিলিয়ে হয় 400 টাকা। কালিম্পং থেকে চারখোলে আপনাদের খরচা পড়বে 150 টাকা করে, তাহলে আপ ডাউন মিলিয়ে হয় 300 টাকা। যে গাড়িটা করে আপনারা সাইট সিন করবেন ওতে আপনাদের খরচা পড়বে 3500 টাকা। হোমস্টেতে পার ডে খরচা পড়বে 1500 টাকা করে, তাহলে দুদিনের খরচা হয় 3000 টাকা। আর টোটাল তাহলে কস্টটা দাঁড়াচ্ছে 7880 টাকা পার হেড। ফেয়ার ব্রেকআপটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধার জন্য দেখে নিন। তো এটাই ছিল চারখোলের ট্যুর গাইড। আরও কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করুন কমেন্ট সেকশনে, রিপ্লাই আপনারা অবশ্যই পাবেন। আবারও নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।